আসসালামু আলাইকুম। স্মার্টফোন অথবা কম্পিউটার আপনি যেটাই ব্যবহার করতে যান না কেন সেখানেই একটি বিষয় কমন থাকবে আর সেটি হচ্ছে গুগল ক্রোম। আমরা দৈনন্দিন কাজে গুগল ক্রোম ব্যবহার করি না এমন মানুষ মনে হয় একটিও খুঁজে পাওয়া যাবে না। তাই আমরা আজকে আলোচনা করব গুগল ক্রোমের এমন 5টি টিপস নিয়ে যেগুলো হয়তোবা আপনার দৈনন্দিন কাজগুলোকে আরও অনেক সহজ করে দিবে এবং কিছুটা হলেও সময় বাঁচাবে। তো চলুন আর কথা না বাড়িয়ে এবার মূল ভিডিও শুরু করি। তো আপনি প্রথমেই চলে যাবেন গুগল ক্রোমে। তো আমি এই যে গুগল ক্রোমে চলে আসলাম। তো এখন গুগল ক্রোমে এসে মনে করেন আমাদের প্রতিদিন একটাই ওয়েবসাইট বারবার ভিজিট করতে হয়। আমি আমার ভিডিও বানানোর ক্ষেত্রে অ্যাডোবি পডকাস্ট এই ওয়েবসাইটটা আমার সারাদিনে অনেকবার ভিজিট করতে হয়। দেখুন আমি এখানে সার্চ করলাম অ্যাডোবি পডকাস্ট এবং চলে আসলো অ্যাডোবি পডকাস্টের ওয়েবসাইট। আমি এই ওয়েবসাইটে চলে গেলাম এবং এই ওয়েবসাইটে আমি কিন্তু সার্চ করে তারপর এখানে আমাকে আসতে হলো। এতে কিন্তু আমাদের কিছুটা হলেও বেশি সময় লাগে, কিন্তু এই ওয়েবসাইটটা যেহেতু আমার প্রতিদিন ব্যবহার করা লাগে, তো আপনাদের যে ওয়েবসাইটটা প্রতিদিন ব্যবহার করা লাগবে তো সেই ওয়েবসাইটে আপনারা চলে এসে এই যে ডান দিকে থ্রি ডট আইকন আছে, থ্রি ডট আইকনে একবার ক্লিক করে দেবেন। থ্রি ডট আইকনে ক্লিক করে যে অ্যাড টু হোম স্ক্রিন নামে যে বাটন আছে এখানে ক্লিক করে দেবেন। তারপর কী নাম দেবেন সেটা আসবে। তো আমরা পুরো নামটা না রেখে আমরা সহজে অ্যাডোবি পডকাস্ট শুধু এতটুকু কোথায় রাখবো, এখানে লম্বা একটি নাম আছে, আমি এই নামটি কেটে দিচ্ছি। তো এই নামটি কাটা হয়ে গেছে। এখন এই যে অ্যাড নামে বাটন আছে, অ্যাড নামে বাটনে ক্লিক করে দেবো। আপনাদের এখানে অ্যাড অথবা ইনস্টল লেখা আসবে, জাস্ট এটাতে একটা ট্যাপ করে দেবেন। এই যে এখন কি হলো, যদি আমি আপনাদেরকে দেখাই হোম স্ক্রিনে গিয়ে, যদি আমি আপনাদেরকে একটু দেখাই, তো এই যে আমি আমার ফোনের হোম স্ক্রিনে চলে আসলাম। এখন যদি আমি সোয়াইপ করে, এই যে দেখুন অ্যাডোবি পডকাস্ট, মানে এটা কিন্তু অ্যাপসের মতো এখানে চলে আসছে। তো আমি যদি এখন অ্যাডোবি পডকাস্টে ক্লিক করি, তাহলে অ্যাডোবি পডকাস্টের যে ওয়েবসাইট আছে আমি কিন্তু এক ক্লিকে সেই ওয়েবসাইটে নিয়ে এসেছি। আমি কিন্তু সার্চ দিয়ে বারবার এভাবে করে এখানে আসতে হয় নাই। তো আমি আবার গুগল ক্রোমে চলে আসলাম। এখন আমি আপনাদেরকে এখানে যদি একটু সার্চ করে দেখাই, এখানে আপনারা সার্চ করবেন m.youtube, মানে ইউটিউব যেভাবে লিখে আমরা m.youtube.com লিখে আপনারা এন্টার করে দেবেন। m.youtube লেখার পরে এন্টার করে দিয়ে এখানে আপনাদেরকে নিয়ে আসবে। তবে আপনারা এখান থেকে এসে এই যে ডেস্কটপ সাইট যে আছে এটি টিকমার্ক করে দেবেন। আমরা আগে টিকমার্ক করা ছিল, আপনার ডেস্কটপ সাইটটাকে টিকমার্ক করে দেবেন। তারপরে আপনাদেরকে এভাবে ইউটিউবে নিয়ে আসবে। এখন এখান থেকে আমি যদি মনে করেন কোনো কিছু একটা সার্চ করে আপনাদেরকে একটু দেখাই, তো দেখুন আমি এই মিউজিকটা যদি এখন একটু প্লে করি, তো দেখুন এই মিউজিকটা এখানে বাজছে। তো এখন যদি আমরা এই মিউজিকটা রাখার পাশাপাশি অন্য কিছু করতে চাই, আমি জাস্ট আমার স্ক্রিনের এই যে হোমে চলে গেলাম আমার ফোনের। তো হোমে আসলেই দেখুন মিউজিকটা কিন্তু অফ হয়ে গেছে অলরেডি। তো এখন এই মিউজিকটা যদি আমরা প্লে করে রাখতে চাই, তাহলে আমাদের মোবাইলের এই যে নেভিগেশন প্যানেল আছে এখানে এসে আমরা জাস্ট এই যে প্লেতে ক্লিক করে দেব। তাহলে দেখুন এটি কিন্তু এখন বাজছে। আমরা এখন যাই করি, যেখানেই যাই না কেন, এটি কিন্তু বাজতেই থাকবে। আমি যদি মনে করেন আপনাদের একটু ফেসবুকে ব্যবহার করে দেখাই, দেখুন আমি ফেসবুকে চলে আসলাম আর ওইটি কিন্তু ব্যাকগ্রাউন্ডে বাজছে। আমি জাস্ট আমার ওয়েদারটা একটু চেক করি, যদি মানে আমি যাই করি না কেন ওইটি কিন্তু ব্যাকগ্রাউন্ডে বাজতেই থাকবে। এভাবে আপনারা প্লে করে রাখবেন, সেটি ব্যাকগ্রাউন্ডে এভাবে বাজতেই থাকবে। আমি আবার গুগল ক্রোমে চলে আসলাম। এখন ডান দিকে থ্রি ডট আইকনে যদি ক্লিক করে দিই, তাহলে দেখুন প্রথম থেকে এখানে দ্বিতীয় যে অপশনটা আছে নিউ ইনকগনিট ট্যাব, আপনারা যদি এটাতে ক্লিক করে দেন, এখন আপনার এটাতে ক্লিক করে দিয়ে এখানে আপনারা যা কিছু সার্চ করেন না কেন এটা কিন্তু কোনো হিস্ট্রি থাকবে না। আপনাদের যে কোনো সিক্রেট ওয়েবসাইট অথবা যদি অন্য কোনো কিছু সার্চ করার প্রয়োজন হয় যেটা আপনারা চাচ্ছেন না যে এটি হিস্ট্রিতে থেকে যাক, মানে আপনি কী সার্চ করছেন সেটি হিস্ট্রিতে থেকে যাক, এটা যদি আপনারা না চান তাহলে কিন্তু আপনারা এখানে যে কোনো কিছু সার্চ করতে পারবেন। তবে এখানে কিন্তু ভিডিওটা আমি করতে পারবো না, এটা সিকিউরিটির জন্য এখানে ভিডিও করা যায় না। তো আপনারা যে কোনো কিছু এখানে সার্চ করতে পারবেন ইজিলি এবং সেটির কোনো হিস্ট্রি থাকবে না। তো আমি আবার গুগল ক্রোমে চলে আসলাম। এখান থেকে আবার থ্রি ডট আইকনে ক্লিক করে দেবেন, এখান থেকে সেটিংসে ক্লিক করে দেবেন। সেটিংসে ক্লিক করার পরে আপনারা একটু নিচে আসবেন, নিচে আসলে যে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি নামে যে অপশনটা আছে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে চলে যাবেন। তো প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে আসার পরে আপনারা এখানে একটি অপশন পেয়ে যাবেন, নাম সেফ ব্রাউজিং। আপনারা সেফ ব্রাউজিংয়ে ক্লিক করবেন, এটি কিন্তু সিকিউরিটির আন্ডারে, যে দেখুন সিকিউরিটি, আর এটার নাম সেফ ব্রাউজিং। আপনারা সেফ ব্রাউজিংয়ে ক্লিক করে দেবেন। তারপরে এখানে যে আছে এনহ্যান্সড প্রোটেকশন, আপনারা জাস্ট এটাকে অন করে দেবেন। এটা অন করে দিলে কি হবে সেটি এখানে বলাই আছে, তো আমি আপনাদেরকে একটু বলে দিই। এটা অন করে দিলে আপনি যে ওয়েবসাইটে যান না কেন সেখানে যদি হ্যাকারদের কোনো অ্যাক্টিভিটি থাকে বা হ্যাকাররা আপনাকে কোনো কিছু যদি কোনোভাবে ফাঁসাতে চায় তাহলে কিন্তু সেটি ফাঁসাতে পারবে না। এটি অন করা থাকলে আপনার এই ব্রাউজার থেকে আপনি ইলিগ্যাল বা আপনার সমস্যা হতে পারে এমন কোনো ওয়েবসাইটে কোনো কিছু আপনি করতে পারবেন না, এটা যদি অন করে রাখেন। তো আমি আপনাদেরকে বলবো আপনারা সবসময় এটাকে অন করে রাখবেন।
তো আমি আবার চলে আসলাম গুগল ক্রোম থেকে ডান দিকে থ্রি ডট আইকনে একটা ক্লিক করে দেবো। এখান থেকে সেটিংসে চলে যাব। সেটিংসে এসে একটু নিচে আসলে পেয়ে যাব প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে চলে আসলে এখানে পেয়ে যাব অ্যাসেন্টে ডু নট ট্র্যাক রিকোয়েস্ট। আমি চলে যাব এখানে গিয়ে এটাকে আমি অন করে দিব। এটা অন করে দিলে আপনাকে কিন্তু গুগল ক্রোমের মাধ্যমে আর কোনো কিছু ট্র্যাক করতে পারবে না। মানে গুগল ক্রোমে এসে আপনি যদি কোনো পণ্য সার্চ করেন তাহলে আপনি দেখবেন, আপনি যখন ফেসবুক অথবা ইনস্টাগ্রামে চলে যাবেন সেখানে গিয়ে আপনি দেখবেন বারবার আপনার সামনে এই পণ্যের এয়ার আসতেছে যেটা আপনি একটু আগে গুগল ক্রোমে সার্চ করছেন। এছাড়াও আরও অনেক কিছু ট্র্যাকিংয়ের বিষয় আছে। আপনি যদি এটাকে অন করে রাখেন তাহলে কিন্তু গুগল ক্রোম আপনার আর এইসব অ্যাক্টিভিটি কোনোভাবেই ট্র্যাক করতে পারবে না। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করবেন আর আপনার মন্তব্য জানাতে একদম ভুলবেন না। আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। দেখা হবে পরে ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।